টেস্টোস্টেরন পুরুষের খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন। এই হরমোন যদি কমে যায় তাহলে পুরুষের অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়। আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ 7টা খাবার আপনাদেরকে শেয়ার করব, যে খাবারগুলোর মাধ্যমে ঘরোয়া উপায়ে এই টেস্টোস্টেরন লেভেলকে বৃদ্ধি করতে পারবেন। একজন পুরুষের টেস্টোস্টেরন লেভেল যদি কমে যায় তাহলে কিছু কমন সমস্যা তার মধ্যে সৃষ্টি হয়ে থাকে, যেমন অতিরিক্ত পরিমাণ ক্লান্ত লাগা, দুর্বল লাগা, হেয়ার ফল হওয়া অর্থাৎ চুল পড়ে যাওয়া, দ্রুত পতন হওয়া, এছাড়া বাচ্চা না হওয়া সহকারে কিছু সমস্যা তার সৃষ্টি হতে পারে। দেখা যাবে যে প্রায় পুরুষই বর্তমান সময়ে এই সমস্যাটা নিয়ে ভোগে। এছাড়া অনেকেই বুঝেই না তার টেস্টোস্টেরন লেভেলটা অনেক বেশি কমে গেছে। অনেক সময় দেখা যায় ওজন অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি ক্লান্ত লাগে, এটাও কিন্তু একটা লক্ষণ হতে পারে। পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে বর্তমান সময়ে অনেক এরকম রয়েছে, উত্তেজনামূলক ওষুধ খেয়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাটা অনেক বেশি হতে পারে। আজকে এই ভিডিওতে ধাপে ধাপে আমরা 7টি খুব গুরুত্বপূর্ণ খাবারের নাম জানবো, এবং এই খাবারগুলো যদি আপনি খেয়ে যান তাহলে আশা করি আপনার টেস্টোস্টেরন লেভেলটা প্রাকৃতিকভাবে আপনি বুস্ট করতে পারবেন, অনেক বেশি বাড়বে। 1 নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে বীজ, অর্থাৎ বীজ জাতীয় যে খাবারগুলো রয়েছে, যেমন আপনি শিমের বীজ বলতে পারেন বা সূর্যমুখীর বীজ। এই ধরনের বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, আর জিঙ্ক দেখা যায় যে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডকে অনেক বেশি ভালো রাখে, আমাদের শুক্রাণুকে খুব ভালো তৈরি করে, এছাড়া আমাদের ঘনত্ব বৃদ্ধি করে এবং সিমেনের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেয়। প্রতিদিন পরিমাণ মতো বীজ আপনি খেতে পারেন, যা আপনাকে অনেক বেশি ভালো রাখবে, হেলদি রাখবে এবং শুক্রাণুর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করবে। বীজ জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো যদি আপনি নিয়মিত খেয়ে যান তাহলে আপনার শুক্রাণুর মাত্রা দ্বিগুণ হারে বাড়তে থাকবে, আপনার টেস্টোস্টেরন মাত্রা অনেক বেশি ভালো বাড়বে। 2 নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে ডিম। খুবই সহজলভ্য, খুব সহজে পাওয়া যায়, তবে ফার্মের বা চাষ করা ডিম এটা আপনি খেতে যাবেন না। প্রাকৃতিকভাবে যে হাঁস মুরগি পালা হয় সেখান থেকে যে ডিমটা দেওয়া হয় সেই ডিম যদি আপনি খান, সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট পাবেন, ওমেগা 3 পাবেন, প্রোটিন পাবেন, কোলেস্টেরল পাবেন, যা একজন পুরুষের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে, টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে এবং সব দিক থেকে সুস্থ রাখতে এবং পুরুষের সময়টাকে বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে থাকে। 3 নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে বাদাম। বাদাম আপনি প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন, তবে অনেক বাদাম একসাথে খাওয়া যাবে না, এটা কিন্তু আপনার ক্ষতি করবে। এই বাদামে প্রচুর পরিমাণ মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যা খুব সহজে টেস্টোস্টেরন লেভেলকে অনেক বেশি বুস্ট করে দেয়। প্রতিদিন খাদ্য তালিকায় আপনি অল্প কিছু বাদাম আপনি রাখতে পারেন, যা পুরুষ হিসাবে আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়াবে এবং অন্যান্য সমস্যা থেকে আপনাকে ধরে রাখবে। বাদামে যে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে এটা কিন্তু আমাদের শরীরের কোলেস্টেরল লেভেল তৈরি করে, আর কোলেস্টেরল লেভেল যদি বুস্ট আপ হয়, বৃদ্ধি পায়, তখন দেখা যায় টেস্টোস্টেরন লেভেলটা বৃদ্ধি পেতে থাকে। 4 নম্বর খাবারটা হচ্ছে কলা। খুব সহজলভ্য, সহজে পাওয়া যায়। ব্রোমেলাইন নামক এক ধরনের এনজাইম থাকে যা পুরুষের টেস্টোস্টেরন লেভেলকে বৃদ্ধি করতে, দ্রুত এনার্জি দিতে এবং মিলনে আগ্রহ বাড়াতে অনেক বেশি সাহায্য করে। প্রতিদিন আপনি খালি কলা খেতে পারেন, যা আপনাকে ইনস্ট্যান্ট শক্তি দিবে এবং আপনার ফলের চাহিদা, ভিটামিনের চাহিদা পূরণ করবে এবং টেস্টোস্টেরন লেভেলকে বৃদ্ধি করে আপনার মিলন আগ্রহটা অনেক বেশি বাড়িয়ে দিবে। 5 নম্বর হচ্ছে টক ফল। যত ধরনের সাইট্রাস ফলগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। কিছু কিছু পুরুষ রয়েছে যেগুলো আমাকে চেম্বারে এসেও কমপ্লেন করে যে টক ফল বা টক জাতীয় খাবার যখন আমি সাজেস্ট করি তাদেরকে খাওয়ার জন্য, তারা বলে টক খেলে নাকি পুরুষের চাহিদা, মিলনের চাহিদা অনেকটা বেশি কমে যায়। তখন আমার অনেক হাসি পায়, কিন্তু এরকম ঘটনা প্রায় পুরুষরাই বলে থাকে, হয়তো সে বিষয়টা জানে না। টক জাতীয় যত ধরনের ফল রয়েছে, এই টক জাতীয় ফল যদি আপনি নিয়মিত খেয়ে যান, অর্থাৎ খাবারের সাথে আপনি লেবুও রাখেন, সেটা কিন্তু আপনার জন্য খুব উপকারী। টক জাতীয় ফলে বিশেষ করে দেখা যায় ভিটামিন সিটা প্রচুর পরিমাণে রয়েছে, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। ব্লাডকে পরিষ্কার করে, নতুন ব্লাড সেল তৈরি করে, ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করে, আমাদের শরীরের ট্রেস হরমোনকে অনেকটা বেশি কমিয়ে দেয়, টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি বাড়ায় এবং এস্ট্রোজেনের মাত্রা অনেক বেশি কমিয়ে দেয়। সুতরাং আপনি চেষ্টা করবেন টক জাতীয়, সাইট্রাস জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলো খাওয়ার জন্য, এতে করে দেখবেন আপনি অনেকটা উপকার পাবেন। 6 নম্বর হচ্ছে আদা। কথায় আছে আদা সকল রোগের দাদা। আপনি যদি নিয়মিত আদা খেয়ে যান তাহলে আপনার টেস্টোস্টেরনের মাত্রা 70% পর্যন্ত বৃদ্ধি পাবে।
এছাড়া হচ্ছে আদা কিন্তু আমাদের উপকারী একটা খাদ্য, যা প্রতিদিন আপনি তরকারিতে, সালাদে বা অন্যান্য খাবারের সাথে মিক্সড করে অথবা হচ্ছে কুসুম গরম পানির মধ্যে দিয়েও কিন্তু খেতে পারেন। এই আদা আপনার সর্দি কাশি, জ্বর, হালকা গলা ব্যথা এগুলো থেকে আপনাকে সারাবে। এছাড়া হচ্ছে আপনি নিয়মিত মধু খেতে পারেন, যা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারে দিবে। পাশাপাশি হচ্ছে টেস্টোস্টেরন লেভেলকে অনেক বেশি বুস্ট আপ করবে। খাদ্য তালিকায় আপনি রসুন রাখতে পারেন, সবুজ শাকসবজি রাখতে পারেন। এগুলোও কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলকে বৃদ্ধি করবে, একজন পুরুষকে অনেক বেশি শক্তিশালী করে দিবে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরিবেশন মতো হইলেও অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন।